ভারতের পূর্ব উপকূলে ওডিশার সমুদ্রতটে দাঁড়িয়ে আছে হিন্দুদের এক পবিত্র তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির। অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখলেন এক দিব্য আলোকরেখা। সেই আলো থেকে নীলামাধব দেবতা বললেন, পুরীতে এসো, সেখানে তোমার ভাগ্য নির্ধারিত। রাজার মন্ত্রী বিদ্যাপতি শবর রাজা বিশ্ববসুর মেয়ে ললিতাকে বিয়ে করলেন এবং নীলাচলে দেবতার সন্ধানে যাত্রা করলেন। অবশেষে স্বপ্নাদেশ এল, পুরীর সৈকতে ভেসে আসা নিমকাঠ দিয়ে মূর্তি গড়তে হবে। রাজা কাঠ দিয়ে মূর্তি গড়ার জন্য অনেক শিল্পী ডাকলেন, কিন্তু কেউ সফল হলেন না। তখন ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধের বেশে এসে বললেন, আমাকে ২১ দিন সময় দিন, কেউ দরজা খুলবেন না। কিন্তু রানী কৌতূহল সামলাতে পারলেন না। ২১ দিনের ২০তম দিনে তিনি দরজা খুলে ফেললেন। ভেতরে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন। মূর্তিগুলো অর্ধসমাপ্ত রয়ে গেল। সেই থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি ওই অর্ধসমাপ্ত রূপেই পূজিত হচ্ছে। এটাই পুরীর রহস্যের শুরু। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য, মন্দিরের শীর্ষে থাকা সুদর্শন চক্র সবসময় দর্শকের দিকে মুখ করে থাকে। মন্দিরের ভেতরে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় না। এই রহস্য আজও অমীমাংসিত। এই সব রহস্য ও অলৌকিকতা পুরীর জগন্নাথ মন্দিরকে হিন্দুদের কাছে এক অনন্য তীর্থক্ষেত্রে পরিণত করেছে। চারধামের এই পবিত্র স্থান আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছে।